ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজ থাকছে একটা নাস্তার আইটেম, পটেটো স্টিক্স। বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের টেবিলে সার্ভ করতে পারবেন। খুবই সিম্পল ওয়েতে করব, যাতে করে খুব সহজে আপনারাও বানাতে পারেন। আর এই পটেটো স্টিক বানানোর জন্য প্রথমে আলু সিদ্ধ করে নিব। তাই ছোট সাইজের 4টা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে চটকে ভালোভাবে মেশ করে নিব। আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আলুর সাথে নিব হাফ টেবিল চামচ দিব কালো গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স দিব 1 টেবিল চামচ, সামান্য বিট লবণ দিব, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ দিব ধনেপাতা কুচি। ধনেপাতা খুব মিহি করে কুচাতে হবে। উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন প্রয়োজন মতো আটা দিয়ে মিডিয়াম করে ডো মাখিয়ে নিব। যারা রান্না করতে আগ্রহী তাদের বাসায় কিন্তু এই উপকরণগুলো সবসময় থাকে। হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিব। আরও কিছুটা আটা লাগবে। আটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। ব্যাটারটা খুবই স্টিকি, তার জন্য সামান্য তেল লাগিয়ে আবারও মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে চিকন করে রোলের মতো বানিয়ে নিব। প্রয়োজনে আটা ছিটিয়ে নিতে হবে। চিকন এবং লম্বা করে রোল বানিয়ে নিব। এভাবে করে কতগুলো বানিয়ে নিয়ে তারপর একসঙ্গে কেটে নিব। একটা ধারালো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন ভাজতে হবে। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে এলে তারপর স্টিকগুলো দিয়ে দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন স্টিকগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় চামচ দিয়ে নাড়াবো না, ফ্রাই প্যানটা ধরে এভাবে নাড়িয়ে নিব। স্টিকগুলো যখন শক্ত হয়ে যাবে তখন চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে। উল্টে পাল্টে লাল মুচমুচে করে ভেজে নিব। স্টিকগুলো ভাজা হয়ে লাল মুচমুচে হয়ে গেছে। এখন তুল জড়িয়ে তুলে নিব। সবগুলো স্টিক ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে নিব। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে, তাছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।